মক্কা মদিনায় যদি আল্লাহ নবী পাওয়া যাইতো তো কেউ ঘরে ফিরে আসতো না, মক্কা মদিনায় থেকে যেত। এবং হিন্দু ভাইয়েরা যদি মন্দিরে গিয়ে যদি ভগবানকে পেয়ে যেত তো তারা কিন্তু মন্দিরেই থেকে যেত। তো মানুষের ভিতরে আল্লাহ ভগবান। শানাল হোসেন চ্যানেল স্বাগতম। থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন আজকে কিসের উপর ভিডিও নিয়ে এসেছি। যদি আপনাদের মনের অহংকার এবং গৌরব অথবা ধনের বড়াই যে কিছু হোক, যদি আমি আজকে যদি ওই ভিডিও দেখে যদি পুরা জীবনের জন্য যদি সরাতে পারি না, কিন্তু একদিনের জন্য আমি সরিয়ে দেব। আজকে আমি এক জায়গায় নেব এবং কয়েকটি কথা বলবো, যদি যায় না কমেন্ট করবেন। যদি সত্যি মানুষ হয় তার কিন্তু মনের অহংকার, গৌরব, টাকা, বিল্ডিং ওইগুলো বড়াই চলে যাবে। দেখবেন আমি কয়েক কথা বলবো, যদি যায় না কমেন্ট করবেন। যদি সত্যি মানুষ হয়, আমি যে বলতেছি যে হিন্দু মুসলমান ওই রকম নাই, মানুষ বলতেছি। যদি সত্যি মানুষ হয়, ধর্মের কোনো ভেদাভেদ নাই, যদি কোনো মানুষ হয় তো সে কিন্তু তার জন্য আমি জীবনের জন্য আমি তার মনের অহংকার গৌরব আমি মিটিয়ে দেব। আর যদি কঠিন দিলের মানুষ হয় তো তাকে কিন্তু একদিনের মধ্যে আমি একদিনের জন্য তার মনের অহংকার, রাগ সব কিছু মিটিয়ে দেবো একটি ভিডিওয়ে। তো চলেন আসেন আমি একটি দেখিয়ে নেই এবং আমি বলে দেই, চলেন আসেন। তো দেখেন কবরিস্তানে নিয়ে আসলাম তো কেননা আমি একটি কথা বলি, তো অনেক দিন আগে আমি 1 মাস আমার চ্যানেলে ভিডিও ডাললাম না। কেননা যে আমি যদি মরে যাই অথবা যে কোনো হিসাবে যে আমি গায়েব হয়ে যাই, ধরেন যে কোনো হিসাবে আমি ইউটিউবে ভিডিও দিই না, আমি মরে গিয়েছি। মরে যাওয়ার পর কিন্তু আমি যেগুলো ভিডিও দিতেছি অনেক মানুষ খারাপ বলবে এবং অনেক মানুষ ভালো বলবে। যে তন্ত্রমন্ত্র যারা শিখতে যায় তারা কিন্তু ভালো বলবে এবং যারা তন্ত্রমন্ত্র শিখতে চায় না তারা কিন্তু গালি দেবে। তো তার জন্য আমার মনে হলো যে পৃথিবীতে আর থাকবো কয়দিন, তার জন্য আমি আমার চ্যানেলে আর ভিডিও ডালবো না, আমি আমার চ্যানেলে সবগুলো ভিডিও ডিলিট করে দেবো। আমার মনে ওই রকম এসেছিলো। তারপর কিন্তু অনেক মানুষ বলেছিল যে ভাই ইউটিউব শুরু করেন, সবার অনুমতি আমি যে তারা অনেক কাজ মিনতি করেছিল, তার জন্য আমি আবার ইউটিউবে এসে গিয়েছি। তো আজকে ওই জায়গায় আনার কারণ কি, ওই জায়গায় আমি যেই জায়গায় নিয়ে আসলাম ওই জায়গায় আপনাদেরকে স্ক্রিনে দেখানোর কারণ কি, যে ওই দেখেন যে বাউতা বানবিদ্যা যেগুলো করা হয় অথবা কেউ কাউকে করে, আমার চ্যানেলে আরও একটি দিয়েছি ওইরকম কবরিস্তানের বিষয়ে দিয়েছি। আজকে কিন্তু কয়েকটি কথা বলবো। ওই দেখেন ওই গাত, ওই জায়গায় গাত হয়ে গিয়েছে এবং ওই জায়গায় গাত হয়ে গিয়েছে। কেন ওই জায়গায়ও গাত? কেননা যে মানুষ মরে যাওয়ার পর ওই জায়গায় দাফন করা হয় এবং হিন্দু ভাইয়েরা তাদেরকে জ্বালানো হয়, ওই জায়গায়ও কবর। ওই জায়গায় আমি আস্তে আস্তে হাঁটতেছি এবং আমার পা ডেবে যায়। তো আমি বলি, মানুষ মরার পর ওই দেখেন যে মানুষের উপরে গাছ গাছ সব কিছু মানুষের উপরে। আর আজকালকে আমরা জীবিত হিসাবে কি করতেছি, জীবিত হিসাবে গাছের উপর আমরা হাঁটতেছি। আর মরার পর কি হয়, মরার পর গাছ আমাদের উপরে হাঁটতে থাকে। তো দেখেন কি গৌরব এবং কি আছে, টাকা হয়ে গিয়েছে ওই জায়গায়। দেখেন কবর ভেঙে গিয়েছে এবং শ্মশানে নিয়ে পুরানো হয়ে যায় হিন্দু ভাইদের। তো ওই জায়গায় কি গৌরব এবং কি যে দুনিয়ায় কার কি খারাপ করব। দেখবেন আমার চ্যানেলে আমি একটি খারাপ দিয়েছি, একটি আমার চ্যানেলে খারাপ নাই। কেন খারাপ নাই? আজকে যদি আমি মরে যাই ওইগুলো তারা করবে। দেখেন ওই জায়গায় কত গাত করা হয়েছে, কেননা ওই জায়গায় সাপের বাসা হতেই পারে ভিতরে। তো সাপের সঙ্গেও আপনি শুইতে হবে। তো কি গৌরব আছে দুনিয়াতে যে শরীর আপনারা আমাদের যে শরীর দেখতেছেন, ওই শরীর মাটির সঙ্গে বিলীন হয়ে যেতে হবে। আত্মা আত্মা কিন্তু চলে যাবে, শরীর কিন্তু ওই জায়গায় পৌঁছে যাবে। তো ওই শরীরও নিজের নয়। তো হাত হাত দেখবেন, নিজের হাতের আঙ্গুলও সমান নয়, নিজের হাতও নিজের নয়, নিজের শরীরও নিজের নয়। কেননা যদি নিজের হতো তো ওইটা কিন্তু পচতো না। তো ওই দেখেন কিভাবে যে কবর দশে গিয়েছে, পড়ে গিয়েছে। তো ওই জায়গায় শুতে হবে, বিল্ডিংয়ে নয়। তার কারণে যে আমরা মান অহংকার কারো খারাপ অনেক সময় আমরা করি,
ওই জায়গার কথা একবার ধ্যান করবেন যে ওই জায়গায় আসতে হবে। তখন দেখবেন মন যদি খারাপ হয়, অনেক খারাপ হয়ে গিয়েছে যে মরে যাবেন, ওই রকম করবেন, ওই জায়গায় একবার ভ্রমণ করে যাবেন, দেখবেন আপনার মনে শান্তি আসবে। যতই কষ্ট থাকুক, যতই কষ্ট থাকুক, ওই রকম কিন্তু কবরস্থানে অথবা শ্মশানে একবার ভ্রমণ করে দেখবেন মনের শান্তি কতটুক আসে। এবং যার আপনাকে সে মেরেছে, গালি দিয়েছে, অনেক কিছু শত্রুমি করতেছে, যে আপনি তার খারাপ করলেন, সে শত্রুমি করতেছে, তার কিন্তু ওই যে কবরস্থানে অথবা শ্মশানে যাবে তার কিন্তু মনে নাই। আপনি ওই জায়গায় এসে যাবেন, দেখবেন ওই জায়গায় ভয় আপনার এসে যাবে। তো যারা কিন্তু বল বলি যারা কিন্তু গুরু সঙ্গ নিয়ে নেয়, তারা কিন্তু ওই জায়গা স্মরণ করে না। তো দেখেন ওই জায়গায় কতটুক গাছ গাছরা হয়ে গেছে, ও তার নিচে আমি উপরে যেতে পারছি না, সাপের ভয়ে, সাপ থাকতে পারে ওই জায়গায়, আমি যাইতে পারতেছি না, ওই জায়গায় মানুষ শুয়ে রয়ে, ওই জায়গায় শুয়ে রয়ে আছে। তো দেখেন কিসের অহংকার, কিসের গৌরব, দুনিয়াতে কিছুই নাই। সব কিছু ছেড়ে যাইতে হবে যদি দুনিয়াতে সব কিছু থাকে। টাকা পয়সার বিষয়ে বলতেছি, আর অনেক কিছু আছে দুনিয়াতে করতে হয়, নিয়ে যেতে হয়। দুনিয়াতে কিছু নাই যে বলতেছি ওই রকম নয়। তো যে কিছু ওই জায়গায় এসে যে কিছু করবেন, ওই কিছু কিন্তু ওই জায়গায় রেখে যেতে হবে, নিয়ে যাইতে পারবেন না। টাকার বস্তা নিয়ে যেতে পারবেন কবরস্থানে, আপনার ওইটার কোনো প্রয়োজনও নাই। ওই জায়গায় কিন্তু অন্ধকার, অন্ধকার হয়ে থাকবে কবরের ভিতর। আপনি দুনিয়াইতে থেকে ওই জায়গায় কিন্তু নূর করতে হবে, কবরের ভিতরে আলো করতে হবে। হিন্দু ভাইয়েরা যে শ্মশানে পুরানো হয়, তারা কিন্তু দুনিয়াইতে থাকে। যারা স্মরণ করবে যে ওই একবার না একবার ওই শ্মশানে পুড়ব, ওই শ্মশানে যদি একবার ভ্রমণ করে তাদের মনে শান্তি এসে যাবে, শত্রুমি তার দিল থেকে চলে যাবে। যদি সে আপনার সঙ্গে শত্রুমি করেছে, অহংকার এসে গিয়েছে মনে, টাকা, অনেক টাকা, শ্মশানে ভ্রমণ করে দেখবেন টাকার বিষয়ে গৌরব চলে যাবে, যে আমি ওই জায়গায় আসবো, ওই হিসাবে ভ্রমণ করবেন। যে আপনার টাকার গৌরব থাকে কি থাকে না, মানবতার বিষয়ে কারো খারাপ করব, একটি খারাপ করবেন, ওইটা কিন্তু দুনিয়াতে থেকে যাবে। ওইটা কিন্তু মানুষ ওই জিনিস নিয়ে চর্চা করবে, কিন্তু আপনি থাকবেন কবরের মধ্যে। তো আমি যে ভয়েস অথবা যে ভিডিও দিতেছি, ওই ভিডিও কিন্তু থাকবে, কিন্তু আমি থাকবো কবরের মধ্যে। সবাই কিন্তু আজ আজ যদি আমার আয়ু চলে যেত, আজও আমি মরে যেতে পারি, অথবা আমার যতটুকু আমার আয়ু আছে ততটুকু আমি বাঁচতে পারি। তো আমি বলি যে মান অহংকার যে কারো উপর কখনো করবেন না। যদি ওইরকম যদি দিলে এসে যায়, তো ওই জায়গার কথা ভাববেন। ওই রকম ধনী হবেন না যে দামি জিনিস এলামি এসে যায়, ওই রকম ধনী হবেন না। এবং এতটুক আপনি দামে যাবেন না যে ছোট, তার মানে আমি ওই টাকা দিয়ে বুঝাচ্ছি যে কোনো মানুষকে এতটুক ধনী হবেন না যে কোনো মানুষকে ঘৃণা করবেন। এতটুক ধনী হওয়ার দরকার নাই, কেননা যে ধন নিয়ে বড়াই করতেছেন ওই জায়গায় আসতে হবে। যে ধন নিয়ে আসবেন ওই জায়গায় আসতে হবে। দেখেন ওই জায়গায় গাছ গাছরা হয়েছে, প্রথমেই দুনিয়াতে ওই গাছের উপরে হাঁটতেছি, পরে কি হবে, ওই গাছ আমাদের উপর হাঁটবে। তো কিভাবে হাঁটবে, তো দেখেই নেন কিভাবে হাঁটবে। তো ওইটা কিন্তু সরাতে পারবে, তার উপর কাটার গাছ হয়েছে, ওইটা কিন্তু সে সরাতে পারবে না, সরাতে পারবে না। তো কিসের গৌরব, কিসের মান, কিসের অহংকার, অহংকার ছেড়ে দিয়ে বাবের দুনিয়ায় যান। বাবের দুনিয়াতে গিয়ে দেখেন কিছুই নাই, আপনি থাকবেন না। যদি বাবের দুনিয়াতে যান, আপনি কি নিজেই বুঝবেন না। তো একটি কথা, যে নিজে নিজেকে চিনতে হয়, ওইগুলো কিন্তু অনেক তথ্যের কথা, ওইগুলো আমি বলি না। তো আমি বলবো না, আমি একটি কথা বলি, ওই দেখেন যে সাপের বিষয়ে, সাপ বিচ্ছু ওই জায়গায় থাকবে, তার ভয়ে আমি ওই জায়গায় যেতে পারতেছি না, ভয় করতেছে। ওই জায়গায় শুতে হবে দিন রাত। যদি ওই জায়গায় যদি আলো করতে পারে না, মান অহংকার, অহংকার কিন্তু দুনিয়াতে থাকবে। আমি বারবার ওই কথা বলতেছি, যে কিছু খারাপ করবেন ওই জায়গায় থাকবে। ওই জায়গা কিন্তু সবসময় স্মরণ রাখবে, দেখবেন আপনি কোনো খারাপ কাজ করবেন না। ওই জায়গা যদি আপনার যদি সবসময় খেয়াল থাকে, আর যদি খেয়াল থাকে না, বেশি যদি দেখেন অহংকার আপনার ভিতরে, অথবা ঘৃণা মানুষের বিষয়ে ঘৃণা এসে গিয়েছে, ওই জায়গায় ভ্রমণ করবেন। একবার ওই জায়গায় আমার ওই ভিডিওর কথা ইরাইট করে আপনি একবার না একবার হলেও ওই জায়গায় কবরস্থানে আসবেন। আসার পর ওই মান অহংকার টাকার বিষয়ে মনে মনে ভাববেন, এবং ওই বাঁশকঞ্চি ভাঙ্গা যে গাছ দেখতেছেন, ওইগুলো
ভাববেন যে ভেঙে গিয়েছে, আমি ওই জায়গায় শুভ, দেখবেন এক ব্যক্তি পরিমাণ আপনার মনে ওইগুলো অহংকার থাকবে না, চোখে পানি ঝরে যাবে, চোখে পানি ঝরে যাবে অথবা ভয় করবে। আমি আরেকটি কথা বলি, রাত্রে শুয়ে চোখ বন্ধ করে আপনি মশারির ভিতর যদি চোখ বন্ধ করে যদি ভাবেন আমি কবরের মধ্যে, হ্যাঁ কবরের মধ্যে আমি আছি, চোখ বন্ধ করে নেবেন, কবর এত অন্ধকার, কবরের কথা স্মরণ করবেন, দেখবেন আপনার মনে কিছুই থাকবে না। আপনার মনে কিছুই থাকবে না যদি কবরের কথা স্মরণ করে। অথবা হিন্দু ভাইরা যদি বলে, তারা যদি মনে ভাবে আমি শ্মশানের মধ্যে আমি জ্বলতেছি অথবা আমি শ্মশানের মধ্যে পুড়তেছি, দেখবেন তাদের মনে কখনো ওই রকম থাকবে না। যাদের, আমি আরও একটি কথা বলে দেই, যারা আমাকে খারাপ পাক অথবা ভালোবাসুক, আমি একটি কথা বলে দেই, যারা মান অহংকার, মানুষ ঘৃণা করে এবং মানুষকে কষ্ট দিতে থাকে, তারা কিন্তু ওই জায়গা ভুলে যায়। তো তাদের কিন্তু না, ওইগুলো আর বলবো না, তারা কিন্তু ওই জায়গা ভুলে যায়। আমি বারবার বলতেছি, তারা ওই জায়গা ভুলে যায়, তার কারণে তাদের ভিতর মান অহংকার, টাকা পয়সার গৌরব তাদের মধ্যে এসে যায়। তো যারা ওইগুলো যে কবরস্থানের কথা ভাববে, তার কিন্তু মনেই টাকা পয়সা, তার লোভই থাকবে না, টাকা পয়সা কি জিনিস তার মনেই থাকবে না। যে আমি এত টাকা আমি তৈরি করেছি, অহংকার এসে গিয়েছে, মানুষকে কষ্ট দিতেছি, গোলামের মতো অন্য মানুষকে আমি বিহেভ করতেছি, যে ও তাকে অনেক গালাগালি করতেছি, ওই জায়গার কথা ভাবেন। সে যেই জায়গায় শুবে আপনি ওই জায়গায় শুতে যাবেন, যে কবরস্থানে আপনারও জায়গা ওই জায়গায়, কিন্তু তারও জায়গা ওই জায়গায়। আপনি এখন দুনিয়াতে কিন্তু শুতেছেন বিল্ডিংয়ে, যখন আপনার আয়ু শেষ হয়ে যাবে, যখন আপনি মৃত্যুবরণ করবেন, তখন কিন্তু আপনার শরীরের তাই হচ্ছে কবরস্থান। আপনার আত্মা কোথায় যাবে ওটা কিন্তু বুঝে নেন, ওই জায়গায় কিন্তু আপনার শরীর পচে গলে সব কিছু হয়ে যাবে। ওই জায়গায় আর সত্যি গুরুর সঙ্গ ধরবেন, জমেও ধরবে না। তো সরাসরি ওইগুলো কিন্তু আমি বলবো না। তো আমি আরও একটি কথা বলি, আমি আরও একটি বেশি ঘৃণা করি, যে মানুষকে যে ঘৃণা করে আমি তাকে ঘৃণা করি, মানুষকে যে ঘৃণা করে আমি তাকে ঘৃণা করি। তো সবাই কিন্তু মানুষকে কখনো, যদি মক্কা মদিনায় গিয়ে যদি আল্লাহ নবী পাওয়া যেত, কেউ কিন্তু গড়ে থাকতো না, সবাই ওই মক্কা মদিনায় থেকে যেত। মক্কা মদিনায় আল্লাহ নবী নাই, নিজের ভিতরে আল্লাহ নবী। যদি আল্লাহ নবী যদি মক্কা মদিনায় যদি পাওয়া যায়, তো তারা কিন্তু ওই জায়গায় আসতো না। আর হিন্দু ভাইরা যদি মন্দিরে যদি তাদের ভগবান যদি পাওয়া যেত, তারা কিন্তু মন্দির থেকে তারা কিন্তু গড়ে আসতো না, তারা মন্দিরেই থেকে যেত। তো আল্লাহ ভগবান নবী তারা কোথায়? মানুষের ভিতরে। আল্লাহ নবী ভগবান তারা কিন্তু মানুষের ভিতরে। ওই মানুষকে কষ্ট দিয়ে কখনো আপনার ভালো হবে না। ওই জায়গায় যেতে হবে, কবর দশবে ভাঙবে, সাপ থাকবে, সবাই আপনার সঙ্গে থাকবে। তো আমি বারবার বলতেছি, মানুষকে কখনো ঘৃণা করবেন না। কয়েকটি কথা আছে, ওই কথা যদি আমি বলি, তুলে ধরি, সবাই বলবে আমি কুফুরি করতেছি। কিন্তু মানুষের বিষয়ে এতটুক কথা আছে, মানুষের ভিতরে আল্লাহ বসবাস করে। মক্কা মদিনায় নয়, মক্কা মদিনায় গিয়ে কয়জন আল্লাহ নবীকে পেয়েছে বলবেন, এবং মন্দিরে গিয়ে কয়জন ভগবানকে পেয়েছে, যতক্ষণ মানুষের ভিতর খোঁজা হচ্ছে না। মক্কা মদিনায় অথবা মন্দিরে গিয়ে কয়জন মানুষ পেয়েছে, মানুষে যে আল্লাহ ভগবান তারা পেয়েছে কয়জনে, কমেন্ট করে। সবাই তো বলবেই না তারা যদি পায়, তো মনে মনে ভেবে নেন মক্কা মদিনায় গিয়ে আল্লাহ পাওয়া যায় কি যায় না। তো মানুষকে কষ্ট দিয়ে কিভাবে আপনার ভালো হবে? ওই জায়গায় আসতে হবে। তো অনেক কিছু বলার আছে, আর বলবো না, যদি সঙ্গে থাকেন তো থাকতে পারেন।